আমি দেশি হোমমেকার আমার চ্যানেল থেকে ওয়েলকাম করছি প্রতিদিনের মতো আরেকটি রেসিপি দেখার জন্য। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। নিয়ে হাজির হলাম আরেকটি রেসিপি। প্রচণ্ড এই গরমে আজকে আমি কাঁচা আমের এই আইসক্রিমটি বানিয়ে ফেলেছি। সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন। চলেন আপনাদেরকে সাথে নিয়ে আইসক্রিমটা রেডি করি। আমি এখানে দুটো আম নিয়ে নিয়েছি। আমগুলো কিন্তু একটু বড় সাইজের আমি নিয়ে নিয়েছি। আমগুলোকে খুব ভালো করে পরিষ্কার পানিতে ধুয়ে এবার আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। প্যানে এবার আমি 2 কাপ পরিমাণ এখানে পানি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে আমি আমগুলো কিন্তু একদম ডুবো পানিতে সিদ্ধ করে নিতে হবে। দেখুন আমটার কালার একদমই চেঞ্জ হয়ে এসেছে, তার মানে আমগুলো সেদ্ধ হয়ে এসেছে। আমটা কিন্তু ফেটে যাবে, যখন সেদ্ধ হবে তখন অটোমেটিক আম ফেটে যাবে। আমটা সিদ্ধ হয়ে গিয়েছে, দেখুন একবারে আম ফেটে গিয়েছে। এবার আমি আমগুলোকে একটু ঠান্ডা হয়ে আসলে আমগুলোকে এভাবে উপর থেকে ছালগুলোকে এভাবে ছিলে নিচ্ছি। আমগুলো আমি ছিলে নিয়েছি। এবার আম থেকে এই পিউরিগুলো বের করে নিয়েছি এবং আমের যে বীজটা থাকে সেই বীজটা আমি ফেলে দিয়েছি। দিয়ে আমি যে পানিটাতে জাল করে নিয়েছিলাম, সেদ্ধ করেছিলাম, সেই পানিটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে আর কোনো অতিরিক্ত পানি দেওয়ার দরকার নেই। যে পানিতে আমি আমটাকে সেদ্ধ করেছি সেই পানিটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার একটা আমি ব্লেন্ডার নিয়ে নিচ্ছি। ব্লেন্ডারে এবার আমি আমের যে পিউরিটা করে রেখেছি সেইটা আমটা এর উপরে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। এখানে আমি বিট লবণ পরিমাণ মতো। এখানে আমি চিনি পাউডার করে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গোটা চিনিটাও ইউজ করতে পারেন। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে বাড়িয়ে নেবেন। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর একটু স্বাদ বাড়ানোর জন্য পুদিনা পাতা। আমি এখানে 1 চিমটি গ্রিন ফুড কালার ইউজ করেছি, সেটা স্কিপ হয়ে গিয়েছে। আপনারা চাইলে এই গ্রিন ফুড কালারটা ইউজ করতেও পারেন, নাও করতে পারেন। দেখুন ব্লেন্ডার করে ফিরে এসেছি। এবার আমি আইসক্রিমের যে বাটিগুলো আছে, অন টাইম বাটিগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো আইসক্রিমের বাটিতে এই আমের আইসক্রিমটাকে সেট করতে পারেন। আমি এখানে 6টা বাটি নিয়ে নিয়েছি। 6টা বাটিতে আমি পরিমাণ মতো এখানে পিউরিটাকে ঢেলে দিচ্ছি। আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে কোথাও একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক করতে ভুলে যাবেন না। আর আপনাদের কিন্তু একটি লাইকেই পারে অসংখ্য ভাইয়া আপুদের কাছে আমার এই ভিডিও পৌঁছে দিতে। অবশ্যই শেয়ার করতে ভুলে যাবেন না আপনাদের প্রিয় মানুষদের মাঝেও। আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। 6টা বাটিতে আমি ঢেলে নিয়েছি। এবার আমি এর মধ্যে ফয়েল কাগজ দিয়ে এভাবে আমি মুখটা করে বেঁধে দিচ্ছি। মুখটা করে বেঁধে দেওয়া হয়ে গেলে একটা ছুরির সাহায্যে আমি ঠিক মাছ বরাবর একটু করে কেটে নিচ্ছি। প্রচণ্ড এই গরমে ঘরেই যদি কাঁচা আমের আইসক্রিম বানিয়ে ফেলেন তাহলে দেখবেন যে যখন প্রচণ্ড গরম লাগবে তখন একটা আইসক্রিম যদি আপনি বের করে ঠান্ডা ঠান্ডা খেয়ে নেন তাহলে দেখবেন মন প্রাণ একবারেই ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি আইসক্রিমের কাঠিগুলো এর ভিতরে বসিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি ডিপ ফ্রিজে রেখে দিব 7-8 ঘন্টার জন্য। এই তো 7-8 ঘন্টা পরে ফিরে আসলাম। এবার আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখুন কতটা ইয়াম্মি দেখা যাচ্ছে। খেতেও মাশাআল্লাহ অনেক বেশি স্বাদের হবে। ঝটপট তৈরি হয়ে যাবে কাঁচা আমের এরকম মজাদার আইসক্রিম। আবারও ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছে, যারা এখনও আমার এই ভিডিওতে একটা সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন, যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ একটি করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার একজন পরিবারের সদস্য হওয়ার অনুরোধ করছি। আর যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওতে দেখে আসছেন তাদেরকেও জানাচ্ছি আমি অসংখ্য ধন্যবাদ। সবগুলো আইসক্রিম আমি এইভাবে বের করে নিয়েছি। বাজার কেনা আইসক্রিমের চেয়ে বাড়িতে বানায় আইসক্রিমের খাওয়ার মজাই কিন্তু অন্যরকম। আপনারা একবার হলো ট্রাই করতে পারেন এরকম কাঁচা কাঁচা আমের আইসক্রিমের এই রেসিপিটি। খুবই সহজভাবে কিন্তু অল্প সময়ের মধ্যেই এই আইসক্রিমটি রেডি করা যাবে।
আজ এখানেই শেষ করছি। সে পর্যন্ত আপনাদের আবারও সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এবং দেশি হোমওয়ার্কের আমার চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।